ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে যারা হলিডেতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ডে লংয়ের জন্য ঘুরতে যেতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস ডায়েরি বাংলাদেশ থেকে। আমি মৌরি চৌধুরী আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার 9 অগস্ট 2024। আমরা যাচ্ছি ঢাকা থেকে দোহার উপজেলার দিকে। দোহার উপজেলা শুনে অনেকে হয়তো গেস করেছেন যে আমরা কোথায় যাচ্ছি। জি, আমরা যাচ্ছি দোহার উপজেলায় মিনি কক্সবাজারে। মিনি কক্সবাজার হচ্ছে যাকে সবাই মৈনট ঘাট বলে। তো মৈনট ঘাট দোহার উপজেলায় হচ্ছে একটি খুবই আকর্ষণীয় পর্যটক স্পট, যেটা ঢাকার মধ্যে অবস্থিত। ঢাকা জেলা দোহার উপজেলা অবস্থিত। তো আজকে শুক্রবার আমরা হচ্ছে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ ছিল জুলাই মাস থেকে এই অগাস্টের 5 তারিখ পর্যন্ত। তো এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। তো আজকে শুক্রবার বলে আমরা বের হয়েছে। আমাদের সাথে হচ্ছে শুক্রবারে অনেক সাধারণ মানুষই বের হয়েছে, যেটা রাস্তায় বের হয়ে বুঝতে পারছি। কারণ পুরা জুলাই মাসটা এবং অগাস্টে যে পরিস্থিতি ছিল দেশের, কেউ বাসা থেকে আমরা বের হতে পারিনি। বের হওয়া যেটা আমাদের জন্য নিরাপদ ছিল না। দেশে কী পরিস্থিতি ছিল সেটা আমাদের সবারই জানা। যাই হোক, তো হচ্ছে তো শুক্রবারে আমরা বের হয়েছি, মৈনট ঘাটে যাচ্ছি। তো আমি এবং আমার বোনের ফ্যামিলি যাচ্ছে, আমি, আমার মেয়ে, সাথে আমার বোনের ফ্যামিলি। তো এখন হচ্ছে আমাদের রাস্তায় যে পরিস্থিতি আমরা সবাই জানি যে কোনো ট্রাফিক হচ্ছে পুলিশ নেই। তো সব স্টুডেন্টরা যারা, তারাই হচ্ছে দিন রাত পরিশ্রম করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, রাস্তাঘাট ক্লিন করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে ঝড় বৃষ্টি রোদের মধ্যে। তো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এই জুলাই মাস থেকে হচ্ছে অগাস্টে আমরা আমাদের দেশের জন্য স্টুডেন্টদের যে অবদান আমরা দেখলাম, যে ত্যাগ অবদান, সেটা আসলেই মানে অকল্পনীয়, যেটা মানে বলে শেষ হবে না। যাই হোক, আমাদের সবারই জানা, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড। এখন তারা যা করছে, দিন রাত পরিশ্রম করে যে অবদানটা স্টিল রাখছে, সেটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু শুক্রবারে আজকে মানে সরি টু সে, আজকে আমরা খুবই কি বলবো, নট অনলি আমরা, শুক্রবারে যত সাধারণ মানুষই আজকে বের হয়েছে, তারা চেকিংয়ের নামে এখন হেনস্থা বললে হয়তো খারাপ লাগবে, কিন্তু হেনস্থার থেকে কোনো অংশে কম ছিল না, যেটা আমরা ফেস করেছি। কারণ হচ্ছে 5 তারিখের পর ট্রাফিক কন্ট্রোল ক্লিনিং স্টুডেন্টরা খুব সুন্দরভাবে করছে। আমাদের ছোট ভাই বোনগুলো খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করছে। মানে কি বলবো, এত রেসপন্সিবল এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, আসলেই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু শুক্রবার না কি জানি একটা হয়েছিল, যেটা হচ্ছে আমরা মানে ফেসবুক দেখলে হয়তো আপনারা সবাই দেখেছেন যে শুক্রবারে ফেসবুকের অবস্থা, নিউজ ফিড পুরা ভরা ছিল। মানে আসলে ভুল সবারই হয়, ভুল তো হয়েই যায়। তো শুক্রবার যেটা হয়েছিল যে খুব ট্রাফিকের অবস্থা খুবই হযবরল হয়ে গিয়েছিল, কারণ স্টুডেন্ট এত নেমেছিল। তো যেটার জন্য কি যে চেকিংটা হয়তো মানে অনেক বেশি হয়ে গিয়েছে। তো মানে চেকিং প্লাস ট্রাফিক অনেক ছিল, অনেক জ্যাম ছিল। কারণ তারা তখন দেখা গিয়েছে যে যেখানে 5 জন থাকা এনাফ, সেখানে হয়তো হচ্ছে 20 জন 15-20 জনের মতো আছে।
সেই প্লেসে। তো হচ্ছে আর চেকিং হচ্ছে, অনেকবার চেকিং হচ্ছে, যেহেতু কোনো হচ্ছে ওটা কী বলে, কোনো টোকেনে বা চেক এরকম কোনো সেই মুহূর্তে ছিল না। বাট শুক্রবারের পর দেখলাম তারা খুব সুন্দর একটা হচ্ছে নিয়ম মেনটেন করছে, মানে টোকেন দিচ্ছে, কিন্তু এটা শুক্রবারে টোকেনটা স্টার্ট হয়েছিল না। তো এই জন্য কি যে শুক্রবার যারা বের হয়েছে তারা হচ্ছে এই প্রবলেমটা ফেস করেছে। 50 বার চেকিং হয়েছে, 50 বার, আমি বলবো যে 50 বারেরও বেশি হয়তো চেক হয়েছে। আমাদের গাড়ির অল ওকে ছিল, কিন্তু 50 বার বা এর বেশিও গাড়ি থামায় চেক করেছে তারা আসলে। আর যেটা বলবো যে স্কুলের বাচ্চারাও ছিল, যেটা আমার মনে হয় যে স্কুল কলেজের বাচ্চাদের রোডে এভাবে থাকা হয়তো বা সেফ না। আর ওরাও বুঝছে না, যেহেতু তারা তো এই কাজে এক্সপিরিয়েন্সড না, কিন্তু তারা যে নেমেছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু হচ্ছে শুক্রবারটা সাধারণ জনগণের জন্য কিছুটা দুর্ভোগের কারণ হয়েছিল, যেহেতু হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি নেমে পড়েছিল, অনেক ছিল ট্রাফিক মেনটেনের জন্য। 10 জনের জায়গায় 20 জন ছিল, বা আমি বলবো যে 5 জনই এরা, 5 জনের জায়গায় 20 জন ছিল, যেটাই হোক। আর হচ্ছে অনেকবার চেকিং হয়েছে, অনেকবার, যেটা আসলেই খুবই দুর্ভোগ ছিল সাধারণ জনগণের জন্য। তো পরে বাসায় এসে মানে নর্মালি দোহা যেতে সাধারণ দিনগুলোতে আগে 2 ঘন্টা, আর শুক্রবারে হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সেখানে আমাদের 3 ঘন্টারও বেশি দোহা যেতে লেগেছে ময়নট ঘাটে। তো নর্মালিটা চেকিংয়ের জন্যই, যাওয়ার সময় 25 বারে বেশিও হয়তো বা চেকিং হয়েছে, আর আসার সময় আরও 25 বার। আমি তো বলছি যে 50 বারে হয়তো বা বেশি চেকিং হচ্ছে, কারণ এতবার চেকিং হয়েছে। ছোটো ছোটো বাচ্চারাও তো হচ্ছে ওরা বুঝছে না, আর কিছু শুনতেও চাচ্ছিল না। মানে বলছিলাম যে আমাদের চেক হয়েছে, কিন্তু তারা তাও চেক করেছে। তো খুবই ওই দিন ভোগান্তি হয়েছে। এটা আমি অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল না শুক্রবারে, যেটা হচ্ছে সাধারণ জনগণ ফেস করেছে। যেটাই হোক, কিন্তু পরে আমি দেখলাম যে বাসায় আসার পর দেখলাম যে ফেসবুকে শুক্রবারে যেটা হয়েছে এটা নিয়ে সবাই অনেক লেখালেখি করেছে, যে আজকে শুক্রবারে অনেক বাচ্চারা নেমে পড়েছে, আর সবার সাথেই অনেকবার চেকিং হচ্ছে, আর হচ্ছে মানে সাধারণ মানুষ অনেক কিছু ভোগান্তির শিকার হয়েছে। তো পরে দেখলাম যে শনিবার থেকে তাদের গ্রুপে দেখলাম যে বিভিন্ন গ্রুপে দেখি যে পোস্ট করছে যে তারা যে শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছাড়া আর কেউ ট্রাফিকে নামবে না, আর যাদের কার বা রিক্সা যেটাই মানে যাদের ট্রান্সপোর্ট চেক করা হবে তাদেরকে একটা টোকেন দিয়ে দেওয়া হবে। এটা অবশ্যই অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। তো এটা আমার পরে ভালো লেগেছে যে থ্যাঙ্ক গড শনিবার থেকে এটা চালু হয়েছে। তো যেটাই হোক, আমরা হচ্ছে অনেকক্ষণ লেগে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, যেখানে আমাদের হয়তো দুপুরে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে, 5টারও বেশি বেজে গিয়েছে, আমরা এখনও ময়নট ঘাটে পৌঁছাইনি। তো হচ্ছে আমরা যাচ্ছি। তো ময়নট ঘাট তো হচ্ছে আমরা কম বেশি সবাই জানি যে কোথায়। এটা হচ্ছে ঢাকা ঘোরাফেরার জায়গার মধ্যে ডে লং ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা ঢাকার ভিতরে দোহার উপজেলায়। তো হচ্ছে যারা প্রকৃতিপ্রেমী, যারা হচ্ছে একটু নদ নদী সাগর দেখতে খুব পছন্দ করে, তো তাদের জন্য আমি বলবো যে পারফেক্ট জায়গা। এমনকি এখানে আপনি চাইলে পিকনিকও করতে পারেন ফ্যামিলির সাথে, লং ড্রাইভেও যেতে পারেন, লং হচ্ছে রোড ট্রিপের জন্য পারফেক্ট। তো হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। তো আমরা এখনও পৌঁছাইনি, তো হচ্ছে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমরা যখন পৌঁছেছিলাম তখন সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, আমরা বেশিক্ষণ স্টে করতে পেরেছিলাম না। যেখানে আমাদের দুপুরের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে, এখনও আমরা পৌঁছাইনি। তো যাই হোক, বিকজ অফ ট্রাফিক, যাই হোক। তো আমরা ওখানে যখন পৌঁছেছিলাম আমরা অনেক কম সময় স্টে করেছিলাম, যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। তো আমাদের ছিল যে আমরা সন্ধ্যার মধ্যেই আমরা ব্যাক করব। তো আমরা ওখানে মনে হয় খুব
কম সময় ছিলাম, আধা ঘন্টার একটু বেশি হবে এরকম ছিলাম, স্টে করেছিলাম। যেরকম আমরা মনে করে গিয়েছিলাম যে অনেকক্ষণ স্টে করব, অনেক এনজয় করব। তো জাস্ট যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর দেশের পরিস্থিতির কথা চিন্তা করে, সেফটির কথা চিন্তা করে আমরা বেশিক্ষণ স্টে করিনি, আমরা হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি। তো আসার সময় আমরা অনেক হচ্ছে চেকিংয়ের হচ্ছে যে আমাদের গাড়ি অনেকবার চেক হয়েছে, যেটা একটা দুর্ভোগ ছিল। তো আর আনফর্চুনেটলি যেটা হয়েছে এই চেকিংয়ের জন্য, মানে কী বলবো, মানে চেকিং করার সময় এতবার উইন্ডো গ্লাস আমাদের খুলতে হচ্ছিল। তো 50 বার উইন্ডো গ্লাস ওঠানামা করতে করতে মানে অ্যাট দ্য এন্ড যেটা হয়েছে যে আমার বোনের মোবাইলটা, বাংলা মোটরের ওখানে আমার বোনের মোবাইলটা, এটা হচ্ছে বাসায় ফেরার সময়। তো আমার বোন হচ্ছে, ও বেচারা খুব একটু বিরক্ত হয়ে গ্লাসটা খুলে রেখেছে, যে থাকে এতবার চেকিং করছে, বারবার গ্লাস খুলতেও হচ্ছে, গাড়ির গ্লাসটা এখন খোলাই রাখি, এসি বন্ধ করে গ্লাসটা খুলেছে। তো হচ্ছে বাংলা মোটরে হচ্ছে তখন একটা, ওটা কি বলে, রাস্তায় চোরগুলো যে হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়, তো মোবাইলটা ছিনিয়ে নিয়ে ছো মেরে দৌড় দিয়েছে। তো আসলে ব্যাড লাক, সেদিন আমাদের কপাল খারাপ ছিল, মানে ওর আমাদের, যাই হোক। তো হচ্ছে এই চেকিংয়ের জন্য হচ্ছে মোবাইলটাও চলে গেল। তো সবারই ফেরার সময় মন মেজাজ খুব খারাপ ছিল, ওই দিন আমাদের যতটা এনজয় করার কথা ছিল আমরা করতে পারিনি। যাই হোক, তাও আমরা আমাদের ছোটো ভাই বোনকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, যেটা ওদের কাজ না, তাও ওরা যে এত শ্রম দিয়ে এত হচ্ছে প্যাশনের সাথে ওরা ওদের যে অবদানগুলো, যে হচ্ছে ওরা ইফোর্টগুলো দিচ্ছে, হ্যাটস অফ হচ্ছে তোমাদের জেট থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আর হচ্ছে শুক্রবারে ভোগান্তির পর শনিবারই সবাই সব কিছু এত সুন্দর করে ওরা আবার সব কিছু ঠিক করে ফেলেছে, একটা হচ্ছে ইয়ের মধ্যে এনেছে যে না, কুপন দিবের পর থেকে যেসব গাড়ি চেক হবে সেসব গাড়িকে একটা হচ্ছে ওটা কি বলে, কুপনে তো বলে, মানে চেক লিখে দেওয়া হবে, একটা স্লিপ দেওয়া হবে। তারপর হচ্ছে দেখলাম যে তারা কম ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরই নামিয়েছে, স্কুল কলেজের ছেলে মেয়েরা শনিবারে এরপর কমই নেমেছিল। এটাই ঠিক আছে, কারণ আমার মনে হয় যে স্কুল আর কলেজের বাচ্চাদের ট্রাফিক মেইনটেইনের নামা হচ্ছে সেফ না, ইউনিভার্সিটি সেফ আছে, আর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে কিছুটা ম্যাচুরিটি আছে, আর হচ্ছে ওদের নামাটাও সেফ, বাট ছোটো বাচ্চাদের নামাটা সেফ না ট্রাফিক মেইনটেইনের জন্য। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি মৈনট ঘাটে। দেখতে তো পুরাই মনে হচ্ছে কক্সবাজারে আমরা চলে এসেছি, পুরা হচ্ছে মিনি কক্সবাজার, এটাকে আসলে এই জন্যই মিনি কক্সবাজার বলা হয়। তো আমি কিন্তু মৈনট ঘাটে প্রথম এসেছি আজকে, হ্যাঁ, আমার কিন্তু এটা মৈনট ঘাটে ফার্স্ট ট্রিপ আমার এবং আমার মেয়ের। তো হচ্ছে আমার কাছে বেশ ভালোই লাগছিল, যদিও খুবই এক্সস্টেড ছিলাম, কারণ পৌঁছাতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে, আর এতবার চেকিংয়ের শিকার হয়ে একটু এক্সস্টেড হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন এখানে আসার পর বেশ ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার। তো আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন। আর অবশ্যই হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল মমস ডায়েরি বাংলাদেশ সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, আর আমার পেজ মমস ডায়েরি বাংলাদেশকেও ফলো করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।